গরম পড়েছে বলে মেয়ের প্রতিদিন বিকালবেলা বায়না আইসক্রিম খাবো। রোজ রোজ কত আইসক্রিম কিনে দেব, তাই ভাবলাম বাড়িতে একটুখানি কুলফি বানিয়ে দিই। 1/2 লিটার মতন দুধ ভালো করে জাল দিয়ে তার মধ্যে একটু কেশর দিয়ে দিলাম, আর দিলাম মিছরি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার একটা মিক্সির জারের মধ্যে কিছুটা আমন্ড, কিছুটা কাজু আর কিছুটা পেস্তা দিয়ে তার মধ্যে 2-3টে ছোটো এলাচ দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এগুলো আমি সবই আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এই যে মিক্সটা তৈরি হলো, এটা এয়ারটাইট কন্টেনারে আপনি রেখে দিতে পারবেন ফ্রিজে 6-7 দিনের জন্য। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ আর দিলাম কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মিক্স করলাম যাতে লাম্প না থাকে যায়। এবার আমি যেই মিক্সটা তৈরি করেছিলাম বাদামের, সেটা 2 চামচ দিয়ে দিলাম। বাকিটা আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করেছি ফ্রিজে, যখনই ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে এবার আমি এগুলোকে মোল্ডে ঢেলে নিয়েছি। যতটা পরিমাণ মিক্স বানানো হয়েছে ততটা এই মোল্ডে দেওয়ার পরেও বেঁচে যাবে। সেই জন্য আমার ঘরের ছোট ছোট কাঁচের বাটি, গ্লাস যা যা ছিল, যেগুলোর মধ্যে আমার মনে হলো দেখতে সুন্দর লাগবে, সেরকম ছোট ছোট গ্লাস বাটির মধ্যেও আমি এই বেঁচে থাকা যে মিশ্রণটা সেটা দিয়ে ফ্রিজে জমিয়ে নিয়েছিলাম। আমার কাছে ঘরে কিছু স্টিক পড়েছিল, ওই কিসের স্টিক জানি না, ওগুলো ওই যে আইসক্রিমের কাঠির মতনই। ওই স্টিকগুলো দিয়ে আমি এই গ্লাসগুলোর ওপরে যে বাটার পেপার দিয়ে মুড়েছি সেইটাতে ছুরি দিয়ে ফুটো করে ওই স্টিকগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। আইসক্রিমের চামচ থাকলে সেগুলো দিলেও হবে। আমার কাছে এই স্টিকগুলো পড়েছিল তাই আমি এগুলো ইউজ করে নিয়েছি। এই বাটিটার মধ্যে যতটুকু আর ছিল সেইটুকু দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি 4টে ফুটো করে 4টে স্টিক ঢুকিয়ে দিয়েছি। এটা যখন ডিমোল্ড করব তখন এটাকে 4 পিস করে নেব। সব মোল্ডগুলো ভর্তি করার পরে, মোল্ড বাটি যা যা ছিল সবগুলো ভর্তি করার পরে আমি এগুলোকে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 8 থেকে 10 ঘন্টা হলেই হয়ে যায়, তবুও আমি এটা ওভারনাইট রেখেছিলাম আরও ভালোভাবে সেট হওয়ার জন্য। আমার মেয়ের তো তর্সই ছিল না, বারবার বলছিল একটু দেখো না খুলে খুলে যদি হয়ে থাকে। আজকালকার বাচ্চাদের ধৈর্য খুব কম। আমি বললাম এতবার যদি আমি খুলি এটা সেটই হবে না। যাই হোক, পরের দিন যখন এটা ডিমোল্ড করতে গেলাম তখন একটু অসুবিধা হচ্ছিল, প্রথমে বেরোচ্ছিল না। তো আমি এই গ্লাসটা বিশেষ করে একটু জলের কাপের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম আর একটা ছুরি দিয়ে সাইডটা একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম, তাতেই দেখলাম ইজিলি বেরিয়ে এলো। মেয়ে তো খুব খুশি, খেয়ে বলল দারুণ হয়েছে।